হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং পরিবার সকলে খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কাজকর্ম, সংসার সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমরা এক্ষুনি জানতে পারবে, একটু পরে অপেক্ষা করো, ধৈর্য ধরো। তো দেখো, তারপরেই চলে এসেছি এই যে একটা বাড়িতে রান্না করার জন্য। যেহেতু বড় মেয়ে, সব কিছু বাইরের খাবার বারণ, মানে খাওয়া যাবে না আর কি। তো তার জন্য বাড়িতে এটা বানাচ্ছি। বাড়িতে এটা বানাচ্ছি মানে তোমরা অনেকেই বানিয়েছো, সেটা কোনো কথা নয়। তো এটা হচ্ছে ময়দা দিয়ে আর কি করছি। ময়দা আর পেঁয়াজ কেটে নিচ্ছি, আর একটা ডিম ছিল, তো ওই ডিমটা এখন ফাটিয়ে দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেয়, কিন্তু আমি দিলাম না, যেহেতু আমার ছোটো মেয়েটা খাবে। আর যেহেতু ছোটো মেয়েটা ঝাল খায় না, তার জন্য লঙ্কা ছাড়াই করলাম। তো দেখো বন্ধুরা, আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, সকালবেলায় চলে এসেছে এই যে ঝুল ঝাড়ু হাতে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করার জন্য। আর এত ঝুল হয়েছে কি বলবো। আর যেহেতু বাগান ধারের বাড়ি, জানি না, তার জন্যই হয়তো হবে। তো এত মাকড়সা হয় কি বলবো, আর মাকড়সার জাল বনে। তো সেই জন্য দুদিন ছাড়া ছাড়াই ঝাড়তে হয়, নাহলে এত ঝুল হয়, এত ঝুল হয় কি বলবো। তো অনেকটাই ঝুল হয়েছে, তার জন্য ভালো একটু পরিষ্কার করে নিই। আর একটু আজকে তারাও আছে, তারা আছে বলতে যাব একটা জায়গায়, তার জন্য। সেই জন্য তাড়াতাড়ি করে ঝুলটা একটু ঝেড়ে নিচ্ছে। খুব ভালো করে ঝাড়ছি না, মোটামুটিভাবে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর কি। তো খুব ভালোভাবে ঝাড়তে গেলে এখন হবে না, কারণ অনেকটাই সময় লেগে যাবে। তার জন্য ভালোভাবে উপরে একটু ঝেড়ে নিই, তারপরে অন্য আরেকদিন ভালো করে পরিষ্কার করে ঝাড়বো। তো ঝুল ঝাড়া কমপ্লিট, তারপরে চলে এসেছে এই যে ঝাঁটা হাতে নিয়ে ঝাড় দেওয়ার জন্য। তো ঝাড় দেওয়ার জন্য বলতে যে খাটের নিচ থেকে একদম ঝাড় দিয়ে দেবো। তোমরা তো সবাই জানো আমার একটাই ঘর, আর যেহেতু একটা ঘর, তো খাটের নিচে অনেক মানে জিনিসপত্র আছে, তো সেগুলো সরিয়ে রোজকার একই কাজ। তো সরিয়ে ঝাড় দেওয়া, তো সেটাই এখন করছি। আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের বন্ধুরা, মানে চান করেও শান্তি নেই। যতটুকু টাইম গায়ে জল ঢালা হবে ততটুকু টাইমই শান্তি। তারপরে জামা চেঞ্জ করার পরে একদম পুরো সঙ্গে সঙ্গে ভিজে যাচ্ছে, এতটাই গরম। আর তো তা বলে তো কী আর হবে বলো, গরম বলে তো আর কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। আর যারা গৃহবধূ তাদেরকে তো অবশ্যই করতে হবে, কারণ তাদের বসে থাকলে হবে না। আর যেহেতু আমার দুটো বাচ্চা, তার জন্য দুটো বাচ্চা নিয়ে সংসার, দোকান বাজার সবটাই আছে। তো স্বামী তো টাকাটা দিয়েই খালাস আর কি, টাকা দিয়েই সব সমস্যার, ওভাবে হয়তো টাকাটা দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আসলে সেটা নয়, টাকাটা মেন জিনিস নয়। তো তারপরে চলে এলাম, দেখো বন্ধুরা, এক গোছা বাসন নিয়ে, বাসনের বাহার। তো রোজকার মতো আজকেও বাসনের বাহার নিয়ে চলে আসলাম। তো বাসনগুলো মেজে নিলে আমার মোটামুটি বাসি কাজ করা কমপ্লিট হয়ে যাবে, আর আমি চান টান করে নেবো। তো এই যে চাটুটা এতটাই পুড়েছে, তার জন্য চাটুটা একটু সাবান মাখিয়ে রেখে দিলাম। তো এটা এখন মাজবো না, পরে মাজবো, কারণ এখন মাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর হাতে টাইম খুবই কম, সময় নেই একদম। তো তার জন্য বাসনগুলো মেজে চান করে নেবো। আর চাতালে আর একটু পর থেকে এত রোদ্দুর এসে যাবে রাক্ষসের মতো, যেন সব কিছু গ্রাস করে নেবে এরকম। তো যেহেতু ওপরে মাথার ওপরে কোনো কিছু ছাউনি নেই, তার জন্যই এরকম। তো চলো বাসনগুলো মেজে নিই, বকতেই বাসনগুলো মেজে নিচ্ছি। তো মুখের আমার বিরাম থাকে না, সারাক্ষণ বকতে থাকি, চেঁচাতে থাকি, তার জন্য গলার অনেকটা সমস্যা দেখা দিয়েছে এখন। কারণ চেঁচিয়ে এমনই হয়, শীতকালে তো প্রায় গলাটা ধরেই যায়, বসেই যায়। আর এই গরমকালে তবু একটু ঠিক থাকে, তবু গলাটা এত ফ্যাঁসে গোছের হয়ে গেছে কি বলবো। নিজের গলা শুনে অনেক সময় নিজেই চিনতে পারি না, মানে ফোনে। তো মেয়েদের পিছনে চেঁচিয়ে এত মানে গলাটার এরকম অবস্থা। তারপরে দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, এই যে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। তো টাকা মেন জিনিস, বললাম একটু আগে যে টাকাটা মেন জিনিস নয়, আবার টাকাটাই মেন জিনিস। কারণ টাকা মানুষকে কী না করায়, টাকা মানুষকে সব কিছু কাজে করায়। তো টাকার লোভে পড়ে আমিও আজকে বেরিয়ে পড়েছি। তো রোদ্দুর গরম সব তোয়াক্কা করে সব ছাড়িয়ে বেরিয়ে পড়েছি হাজব্যান্ডকে নিয়ে। তো এই যে এখন যাচ্ছি কোথায় বলেছি, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে কিছু কাজ আছে তার জন্য। আর তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে শুধু করে নিয়েছি ভাত বলতে আলু সেদ্ধ ভাত। আর দই কিনে এনেছিলাম, এই যে দইয়ের ডাব্বা। তো তিনজনের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ের, বড় মেয়ের আর আমার হাজব্যান্ডের। আর আমি তারপরে নিয়ে বসে পড়েছি পান্তা ভাত।
ঠিক আছে। পান্তা ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে মেখেছি, তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি পান্তা ভাত। আর এই গরমকালে যে পান্তা ভাত খেয়ে কী আরাম, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার তো হেব্বি লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও গরমকালে পান্তা ভাত খেতে। আর যেহেতু বাড়িতে ফ্রিজ এসে গেছে, মানে ফ্রিজ আছে, তার জন্য তো পান্তা ভাত হয় না বললেই চলে। কারণ বাসি ভাত, মানে ভাতটা শুকনো থাকে, ফ্রিজে রাখা হয়, পান্তা ভাত খাওয়া হয় না তেমনভাবে। তো না হলে আগে আগে পান্তা মানে ভাত বাসি থাকলেই, মানে ভাত বেশি হলেই জল ঢেকে জল ঢেলে রাখা হতো আর কি, সেটা পান্তা ভাত হিসাবে খাওয়া হতো। আর যেহেতু এখন ফ্রিজ আছে, তো জল ঢেলে ভাত রাখা কোনো মানে হয়ই না আর কি বলতে গেলে। তো তার জন্য পান্তা ভাতও খাওয়া হয় না। তো মাঝে মাঝে আমি খাই, আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো সন্ধ্যেবেলা বা মানে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অনেকগুলোই কাপড় চোপড় মানে জমেছে আর কি। তো দুদিন ধরে জামা কাপড় গোছানো হয়নি, তার জন্য ভাবলাম চলো আজকে এগুলো গুছিয়ে নিই, না হলে অনেকটাই মানে জমে যাবে, এমনিতেই অনেকটাই জমে গেছে। তো এগুলো গোছাতে একটু টাইম লাগছে আর কি। তারপরে এগুলো গুছিয়ে নিয়ে রান্নায় চলে যাব। তো আজকে কী রান্না করব জানি না, এই রান্না খাওয়া একটা বড় সমস্যা। এবেলা রান্না হলো তো ওবেলার সমস্যা, আর ওবেলা হলো তো তারপরের দিন সকালবেলা কী রান্না করব, মানে দুপুরে খাওয়ার জন্য ওই একটা সমস্যা। তো সমস্যাটা শেষ নেই, যতদিন মানুষ আছে ততদিনই মনে হয় সমস্যাটা আছে। তো এই যে তারপরে চলে এসেছে, দেখো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তো এখন করব হচ্ছে ওই যে এটাকে তো কী বলে, গোলা রুটি বলে, ময়দা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে। তো কাঁচা লঙ্কা তো দিইনি, তোমাদেরকে আগেই বললাম কাঁচা লঙ্কা ছাড়াই, মানে ঝাল ছাড়াই করছি আর কি। তো বড় মেয়ে বায়না ধরেছে যে আমাকে চাউমিন খাওয়া, চাউমিন খাওয়া। তো বাইরের খাবার পুরোই বন্ধ, কারণ ডাক্তার বলেছে বাইরের খাবার পুরো বন্ধ করতে। পরে আলেকালে চলবে হয়তো, কিন্তু এই মুহূর্তে তো চলবে না, কারণ এই মুহূর্তে সব জিনিসটাই বাড়া আছে। কারণ তোমাদের আগেই বলেছি আগের ভিডিওতে যে মেয়ের অনেক কিছুই দেখা দিয়েছে, মানে আর এইটুকু বয়স থেকে মানে এত কিছু দেখা দিলে, এখন তো পুরো বয়সটাই পড়ে আছে, সবে 13 বছর বয়স, ঠিক আছে, 12 প্লাস আর কি। তো এখন থেকে যদি এত কিছু বারণ হয়ে যায় আর কি, তখন আর কি হবে। সেই জন্য ডাক্তারবাবু বললেন যে এখন একটু মানে কন্ট্রোল করলে পরবর্তীকালে মানে খেতে পারবে আলেকালে, কিন্তু এখন তো একদমই চলবে না খাসির মাংস আর বাইরের খাবার, আর তেল ঝাল মশলা ছাড়া, একদম খুব অল্প দিয়ে, একদম সামান্য তেল মশলা দিয়ে। তো সেটা দেখি যতটা কন্ট্রোল করা যায় আর কি, দেখি কী আর করবো। আর মাঝে মাঝে বাচ্চা তো, আর ওরও ভালো লাগে না, বাইরের খাবার খেতে চাই, যে আমাকে মোগলাই খাও, চাউমিন খাও, কিন্তু বারণ করি, বলি, মারি, তবুও শোনে না। মাঝে মাঝে শোনে, আবার মাঝে মাঝে শোনে না। তো কী আর করা যাবে, আমারও মনটা খারাপ লাগে, কারণ এইটুকু বয়স থেকেই যদি এরকম হয়ে যায়, পুরো বয়সটা এখনও পড়ে আছে, কী হবে জানি না। ঠিক আছে, এখন থেকে এত কিছু মানে সমস্যা দেখা দিয়েছে, কী আর বলবো তোমাদেরকে। তো দেখো তারপরে এই যে একটা গোলা রুটি করে নিয়েছি, করে নিয়ে আগে ছোটো মেয়ের জন্য ঠান্ডা করতে দিয়েছি আর কি। তো খাবে বলে বায়না করছে, তো ঠান্ডা করে নিচ্ছে। আর গরমকালে তো এমনিতেও কোনো গরম জিনিস তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না, শীতকালে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর গরমকালে হতে চায় না। আর এইটা আমার জায়ের ছেলেকে দিয়ে দিচ্ছি, আমার জায়ের ছেলে খাবে বলছে। তো দেখো খাওয়া দাওয়া তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সরি। তো রান্না রান্না তো করে নিয়েছি, কী রান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে তো যেহেতু ব্যায়াম করেছিলাম, অনেকটাই ক্লান্ত, ঠিক আছে, আর তার জন্য শুয়ে পড়েছিলাম, ভুলে গেছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য আমার হঠাৎ মনে পড়তে আবার যে উঠে আসলাম। তো দেখো এই যে ওপরে আমার গরমে চটকে ঘুমাচ্ছে, যে আমার হাজব্যান্ড, ঠিক আছে, স্ট্যান্ড ফ্যান চলছে। গরমটা তো অত্যাধিক পড়েছে, অসহ্য গরম, ঠিক আছে। তো কী আর করা যাবে, গরমকালে গরম পড়বে, শীতকালে ঠান্ডা পড়বে, বর্ষার সময় বৃষ্টি হবে, এইটাই স্বাভাবিক, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, গুড নাইট, টাটা, বাই। তোমরা খুব ভালো থেকো, সঙ্গে খুব ভালো রাখো। গুড নাইট।